আফগানিস্তানের তালিবান সরকার কি কোনো বড় ভুল করছে? বড় বিপদে পড়ে যাবে না তো? বন্ধু আর শত্রু চিনতে ভুল হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নগুলো উঠবে। তার কারণ এই অন্তর্বর্তী তালিবান সরকার আসার অনেক অনেক আগের বছর থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের অত্যন্ত ভালো সম্পর্ক। কাবুলে প্রচুর উন্নয়নমূলক কাজ ভারত করেছে। ভারত শুধু যে তখন করেছে তা নয়, এই যে এখন কাবুল নদীর উপরে যে বিরাট বড় বাঁধটা তৈরি হবে, সেই বাঁধের জন্য টাকাও তো দিচ্ছে ভারত। সেসব কথাবার্তা তো হয়েই আছে। তো ভারতের না পছন্দ এমন কোনো কাজে ভারতের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে কিভাবে এগোতে পারে আফগানিস্তান? তাহলে কি ভারতকে বন্ধু মনে করছে না আফগানিস্তান? চিনতে ভুল হচ্ছে না তো কে আসল বন্ধু, কে নকল, কে বন্ধু সেজে পিঠে ছোড়া বুঝে দেবে? এ প্রশ্ন উঠছে তার কারণ খবর বলছে যে চীন আর পাকিস্তান ভারতের মোটামুটি ঘোষিত শত্রু। সবসময় ভারত একটা অশান্তি চায়, কখনো পরোক্ষে কোনো প্রত্যক্ষভাবে। তো সেই চীন আর পাকিস্তান বহুদিন ধরে হাত মিলিয়েছে ৬,০০০ কোটি ডলারের একটা প্রজেক্ট নিয়ে, সেই ২০১৩ সাল থেকে ১২ বছর ধরে। কি এই প্রজেক্ট? চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এই চীন আর পাকিস্তান একটা অর্থনৈতিক করিডর তৈরি করবে, যাতে কিনা তারা এশিয়ার একা রাজা হয়ে থাকতে পারবে। তো তার সঙ্গে তারা ভারতকেও সঙ্গে চেয়েছে, বিভিন্ন দেশকে সঙ্গে চেয়েছে, বাংলাদেশকে সঙ্গে চেয়েছে, যে সবাই মিলে যদি একটা এরকম ইকোনমিক করিডর করা যায়, তো সেই ইকোনমিক করিডর দিয়ে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে। এবং সেই ব্যবসা বাণিজ্য করতে গেলে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেতে গেলে অনেক সহজে যাওয়া যাবে, অনেক কম খরচে যাওয়া যাবে মালপত্র নিয়ে। ভারত রাজি হয়নি। তার সবচেয়ে বড় কারণ হয়েছে ভারত চায়নি এই পুরোটা চীন একা আধিপত্য বিস্তার করুক। যদি চীনের কথায় ভারত রাজি হয়ে যেত, তাহলে এই ইকোনমিক করিডরে একা রাজা হয়ে থাকতো চীন, বাকি সবাইকে চীনের কথা মেনে চলতে হতো। আর সেই জন্য ভারত রাজি হয়নি। আবার দেখুন, সেই ইকোনমিক করিডরের একটা পার্ট তৈরি হচ্ছে চীন থেকে কোথায়? না একেবারে গদর বন্দর পর্যন্ত। গদর বন্দর কোথায়? না বালুচিস্তানে। পাকিস্তানের এই বালুচিস্তানে গদর বন্দরে গিয়ে ইকোনমিক করিডর শেষ হচ্ছে। মাঝে কোথা দিয়ে যাচ্ছে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে দিয়ে। ভারত চায়নি যে কোনোভাবে পিওকের মধ্যে দিয়ে ওই ইকোনমিক করিডর যাক। তো সেই ইকোনমিক করিডরে ভারতের এত বাধা, এত আপত্তি, এত কিছু জানার পরেও কি করে তালিবান সরকার সেই ইকোনমিক করিডরের অংশ হয়ে যায়? বৈঠক হয়েছিল বিদেশমন্ত্রী পর্যায়ের চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের। ভেবে দেখুন, পাকিস্তান আফগানিস্তান একটা টেবিলে বসে বৈঠক করছে। যে পাকিস্তানের জেট, সেই চীনের দেওয়া জেট, ফাইটার জেট, আফগানিস্তানে গিয়ে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো গুড়িয়ে দিয়ে এসেছিল, সেই পাকিস্তান আর আফগানিস্তান একটা টেবিলে বসে বৈঠক করছে। কি নিয়ে বৈঠক করছে? না চীনের এই ইকোনমিক করিডরের একটা অংশ হিসেবে আফগানিস্তানকে ভাবা হচ্ছে। আফগানিস্তান প্রস্তাবে রাজি কিনা? আফগানিস্তান প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এখান থেকে দেখতে হবে আফগানিস্তানের লাভ কি। আফগানিস্তানের তালিবান সরকার হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে লাভ কি, বরং ক্ষতি বেশি। ক্ষতি একটাই কারণ ওই ইকোনমিক করিডর যদি হয়, বা ওই ইকোনমিক করিডরের যদি আফগানিস্তান একটা পার্ট হয়, তাতে ইকোনমিক করিডর থেকে আর কি তুলতে পারবে আফগানিস্তান? আহামরি কোনো ফায়দা তুলতে পারবে না। বরং ইকোনমিক করিডর ছাড়াও তো আফগানিস্তান ব্যবসা করার জন্য তার সেই পুরনো রুটগুলো রয়ে গেছে, যে রুটগুলোয় তারা সহজেই ইউরোপে বা আমেরিকায় পৌঁছতে পারবে, অন্যান্য দেশগুলোয় পৌঁছে যেতে পারবে। তো সেই রুট তারা এখনও কাজে লাগাচ্ছে। নতুন করে ইকোনমিক করিডরের মধ্যে ঢোকা মানে হচ্ছে চীনের হাত শক্ত করা, এর বেশি কিছুই নয়। কিন্তু এই ইকোনমিক করিডরে যদি তারা সামিল হয়ে যায়, তাহলে কি হারাবে? হারাবে ভারতের বন্ধুত্ব। কিভাবে? না ভারত এই ইকোনমিক করিডর চায় না, সেখানে আফগানিস্তান এই ইকোনমিক করিডরে চলে আসছে। আফগানিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্ব যদি হারায়, তাহলে কি হতে পারে? একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের সীমান্তে, ওয়াঘা আটারি সীমান্তে, সেখানে সার দিয়ে পাকিস্তানের পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কারণ বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। এস জয়শঙ্করের সঙ্গে যখন তালিবানদের বিদেশমন্ত্রী ফোনে কথা বললেন, তার ঠিক পরে দেখা গেল কিছু কিছু ট্রাককে ঢুকতে দেওয়া হচ্ছে। কোন ট্রাকগুলো? আফগানিস্তানের ট্রাকগুলো আমরা আমাদের সীমান্ত দিয়ে ঢুকতে দিয়েছি, আমাদের দেশে ব্যবসা করতে দিচ্ছি, বাণিজ্য করতে দিচ্ছি, আমাদের সঙ্গে সম্পর্ক এতটাই ভালো।
যে পাকিস্তানের থেকে আমরা আফগানিস্তানকে বেশি পছন্দ করি, সেই জন্য পাকিস্তানের ট্রাকগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আফগানিস্তানের ট্রাক সব আমাদের দেশে ঢুকে এসেছে। এত ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটা তালিবান সরকার নষ্ট করবে? একবার ভেবে দেখুন যে এই পাকিস্তান খাইবার পাখতুনখোয়ায় অত্যাচার চালাচ্ছে এবং খাইবার পাখতুনখোয়া তাদের নিজেদের দখলে রাখতে চাইছে কাবুল, সেজন্য বহু বছর ধরে একটা লড়াই চলছে, একেবারে স্বাধীনতার সময় থেকে একটা লড়াই চলছে। সেই লড়াই তাহলে এখন কোথায় যাবে? তাহলে কি খাইবার পাখতুনখোয়া যারা বিপ্লবী, যারা বিদ্রোহী, যারা খোয়াব দেখেছিলেন যে তারা হয় কাবুলের সঙ্গে থাকবেন, না হলে খাইবার পাখতুনখোয়া আলাদা প্রদেশ হয়ে যাবে, তাদের সেই খোয়াব, তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল আফগানিস্তান। তার কারণ সরাসরি তো আর পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান কিছু করতে পারবে না। তাদের দেশের মাটিতে যারা ফাইটার জেট দিয়ে যারা গুড়িয়ে দিয়ে এসেছে, এত মানুষ মেরেছে, তাদের বিরুদ্ধেও আফগানিস্তান আর কিছু করতে পারবে না। কারণ ব্যবসা লক্ষ্মী, সেটাই তো বড় বিষয়। ব্যবসার জন্য পাকিস্তান আফগানিস্তান হাত মেলালে পাকিস্তানের বিরোধিতা আর করবে কিভাবে আফগানিস্তান? বরং ভারতের বিরোধিতা করবে। আর যদি করে থাকে তাহলে দিল্লি তার কঠোর জবাব দেবে, যেমন জবাব দিয়েছে পাকিস্তানকে, যেমন জবাব পাচ্ছে চীন। সেখানে চীনের ডিফেন্স সিস্টেমও পাকিস্তানকে বাঁচাতে পারেনি, আফগানিস্তানকে কিভাবে বাঁচাবে? কারণ আফগানিস্তান সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অতটাও সমরাষ্ট্রে সজ্জিত নয় যতটা পাকিস্তান ছিল। পাকিস্তান তো নিজে ছিল না, চীন পাকিস্তানকে সাজিয়ে দিয়েছিল। তাহলে কি চীন সাহায্য করবে আফগানিস্তানকে? চীন আফগানিস্তানকে কতটা সাহায্য করতে পারে? কেনই বা করতে পারে? শুধুমাত্র এই $6,000 কোটি ইকোনমিক করিডোরের জন্য যতটুকু করা দরকার চীন তার বেশি করবে না। আফগানিস্তানের কি হবে? ভারতের মতো বন্ধু হারিয়ে অর্থনৈতিকভাবে বা বাণিজ্যিক দিক থেকে, কূটনীতিগত দিক থেকে আফগানিস্তান পিছিয়ে পড়ল না তো? সময় বলবে।